স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের জন্য। আজকে এখানে অনেকেই বক্তব্য দিয়ে গেছেন মাদকের বিরুদ্ধে, শিক্ষার বিরুদ্ধে, এলাকার বিভিন্ন উন্নয়নের বিপক্ষে। তো আমরা চাই আপনারা যদি সচেতন হন সব কিছুই করা সম্ভব। আপনারা যদি সচেতন না হন, আজকের যে বক্তব্য, কঠিন বক্তব্য দিয়ে গেছেন আমাদের বিপক্ষে, আমাদের প্রশাসনের বিপক্ষে এবং আমাদের দলীয় নেতাকর্মীর বিপক্ষে, যদি আমরা আপনাদের সাথে থাকি, আপনারা আমাদের সাথে থাকেন, এইগুলো আসলেই যে আজকের আয়োজন এটি সফল করা সম্ভব হবে, নতুবা আমাদের কোনো কিছু করা সম্ভব হবে না। আজকে র্যালি করলাম, বিক্ষোভ করলাম, মাল্টিমিডিয়া লাভ হবে না। তো আমরা চাই আজকে যে যুব সমাজ এগিয়ে এসেছেন, এর জন্য আমরা এই আজকের যে আমাদের এখানে স্টেজে যারা আমরা উপস্থিত আছি, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে আমরা যে আজকে যে সবাই যে প্রতিজ্ঞা করলাম, সেই প্রতিজ্ঞা থেকে যদি আমরা সবাই একমত হই, তাহলে আজকে থেকে মাদক মুক্ত হবে। আমাদের এখানে প্রশাসন ভাই বা বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়ে গেছেন এবং যুব সমাজেরা যে আপনাদের প্রশ্ন রেখে গেছেন, আমরা কিন্তু মোটামুটি অ্যান্সার পাইছেন না? আপনারা মোটামুটি অ্যান্সার পাইছেন। তো আমরা চাই আগামীতে আমরা আজকের যে মাদক নিয়ে যে রেলি হয়েছে, বিক্ষোভ হয়েছে, আমাদের মোটামুটি এই দেওয়ানগঞ্জের এবং বক্সিগঞ্জের সবাই মোটামুটি অবগত হয়েছে যে রহিমপুর মাদক বেচা কিনে বা খাওয়া। আগে ছিল আমাদের বক্সিগঞ্জের রামরামপুর নামে একটা গ্রাম আছে সেই এলাকায়, কিন্তু সেটা আজকে মুছে গেছে। মুছে গিয়ে আজকে আমরা রহিমপুরের মাদকের যে সরাসরি আমি নিজেও জানতাম না। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বুঝলাম যে আমার এই পাশের গ্রামে মাদক বেচা কিনে এবং খায়। এটা দুর্বলতা এবং এটা এই এলাকার মানুষেরই কিন্তু আসলে ব্যর্থতা আছে, এই গ্রামের মানুষের ব্যর্থতা আছে। কে করতেছে? আপনাদের ভাই ভাসতে আমাদেরই আপনজন কিন্তু এগুলো করতেছে। কিন্তু আমরা মাদকের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স, আমরা কিন্তু কোনো প্রকার আমরা ছাড় দিতেছি না, দেবো না, ভবিষ্যতেও দেবো না। আমাদের এখানে প্রশাসন ভাইয়েরা খুবই তৎপর। এখন মাঠে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতেছে, এটা আপনারাও জানেন। 5 তারিখের পরে আমরা এইগুলো নিয়ে কাজ করতেছি। আমাদের মাসিক মিটিং হচ্ছে, আইন শৃঙ্খলা মিটিং হচ্ছে। আমরা সেই মিটিংয়ে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করতেছি। এখানে আমাদের বিজিবি নিয়ে একটু কমপ্লেন হয়েছে, বিজিবি নিয়ে আমারও কমপ্লেন। তারা প্রত্যেক মাসে রিপোর্ট করে যে আমাদের বর্ডার ভালো, আমাদের বর্ডারের আইন শৃঙ্খলা ভালো। তো আজকে এই বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের বিজিবিরা যারা আছেন তারা হয়তো বা এই বিষয় নিয়ে কোনো কাজ করতেছে না। আমরা আগামী মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে এই বিলের বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। আপনারা চাই আমরা এই এলাকা যাতে কোনো রকম মাদক ব্যবসায়ী না থাকে, কোনো রকম যারা খায় তারা না থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী মিটিংয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাই আছে, উনিও জানাবেন এবং আমিও জানাবো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদের মাদকের যে বক্তব্যগুলো রাখছেন সবই কিন্তু আসলে নির্মূল করা সম্ভব না? সবই সম্ভব। কিন্তু এই এলাকায় যারা আছেন, যারা মুরব্বী আছেন, তারা আগে এই জিনিসটা আমাদের যে যুব সমাজে আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, সবাই মনোযোগ সহকারে শুনছেন, আমরাও শুনছি। এই বিষয়গুলো নিয়ে আপনারা দরকার হয় আবারও আপনারা ঘরোয়াভাবে বসেন, বৈশা যারা ব্যবসা করতেছেন তাদেরকে আমাদের এখানে আকাম চাষা বলে গেছেন যে আমার নিজের ভাই ভাই ছিল, আমি ছাড় দেবো না। তো ফার্স্ট ওয়ার্নিং দেন যদি কেউ করে থাকে, দিয়ে যদি পরবর্তীতে না হয় আমাদেরকে লিস্ট দেন। আমরা হয়তোবা 1-2 মাসের মধ্যে আমরা এগুলো নির্মূল করা সম্ভব হবে আমাদের। এটা কোনো বিষয় না। আমাদের এখানে বক্তব্য রেখে গেছেন রাস্তাঘাট নিয়ে। রাস্তাঘাট আপনাদের গ্রামের চেয়ারম্যান হয় না কেন? আপনাদের সমস্যা আমি জানি না কি সমস্যা। গতকালকে রাত্রে আমি কথা বলেছি আমাদের যুব সমাজের ছেলেদের সাথে, সবাই বলছে আমি কিন্তু সব কিছু করা সম্ভব। রাস্তাঘাট আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই গ্রামে যত সমস্যা আছে আমরা নিরসন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই
চুরি নিয়ে কথা হয়েছে, চুরি। ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা এখন অ্যান্ড্রয়েড ফোন তুলে দেন। আগে ছোট ছোট বাচ্চাদের হাতে চকলেট দিত বাবারা, মারা চকলেট, কারণ আদর করে মোবাইল দিয়ে দেয় হাতে, তো বাবা আমার গেমস খেলবে। কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন কত যে ক্ষতিকর হচ্ছে, এই বিষয়গুলো হয়তো আপনারা যারা আছেন আপনারা কিন্তু আসলে টের পাচ্ছেন না। টের পাচ্ছেন কখন? এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থেকে গেমস খেলতেছে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপগুলো ছোটো ছোটো বাচ্চারা দেখতেছে। সেই বিষয়গুলো যাতে আপনারা এই এলাকার যারা মুরব্বী আছেন, যারা গার্জিয়ান আছেন, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, যাতে আমরা ছোটো ছোটো বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন না দিই। এবং আপনাদের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় কিনা, বা এই স্কুল নিয়ে যে কমপ্লেন হয়েছে সেই বিষয়গুলো যদি আপনারা খোঁজখবর রাখেন, আমার মনে হয় এই বাচ্চারা স্কুলে গেলে এবং আমাদের যে প্রাইমারি স্কুল আছে সবাই যদি আমরা খোঁজখবর নিই, এগুলো 1-2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে এগুলো ঠিক করা সম্ভব হবে। এটা কোনো বিষয় না। কারণ স্কুলও আমাদের, এখানে শিক্ষকও আমাদের, এখানে এলাকায় যারা আমরা এই যুব সমাজের যারা আছি তারা তো অ্যাক্টিভ, মোটামুটি অনেক অ্যাক্টিভ। এরাও আমাদের খোঁজখবর নেবে, সার্বিক সহযোগিতা করবে। এবং আমরা আছি, আমাদের পক্ষ থেকে যত রকম সুযোগ সুবিধা দেওয়ার দরকার, সহযোগিতা করার দরকার, আমাদের পক্ষ থেকে আমরা করব। আমাদের পরিষদের পক্ষ থেকে করব, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করবে, আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা আছে তারাও কাজ করবে। এদের বিষয়ে কোনো আমাদের ছাড় নাই, শিক্ষার বিষয়ে কোনো ছাড় নাই, মাদকের বিরুদ্ধে কোনো আমার ছাড় নাই। আমরা আপনাদের সাথে আছি, আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করব। আগামীতে যাতে আমরা এই বিষয়গুলো অতি তাড়াতাড়ি কাজ করতে পারি, সেই বিষয়গুলো খেয়াল রাখবো। এবং আমাদের এই গ্রামের যে সমস্যাগুলা, এই যে সমাজ নিয়ে এর আগেও আমি কয়েকবার মিটিং করেছি, যাতে আমাদের এই ড্রয়িংপুর আমার গ্রামের মতো, আমার গ্রামে অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু আমার গ্রামে কিন্তু এইভাবে মসজিদ, মাদ্রাসা, মাঠের জায়গা এমন কিন্তু আলাদা নাই, আছে। আমার পাশের গ্রামই তো, আমার গ্রামে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু সমাজ তো একটা গ্রাম মানে একটা সমাজ যদি থাকে, সেই গ্রামের প্রতি মানুষের অন্যান্য গ্রামের সুনজর থাকে, ভালো দিক থাকে। কিন্তু যদি 3টা-4টা সমাজ থাকে, সেই বিষয়গুলো কিন্তু আসলে বাইরের এলাকা থেকে বলবে যে এই এলাকায় মাঠ 3টা, মসজিদ 4টা, বিভিন্ন আরও স্কুল, মাদ্রাসা, এগুলো আলাদা আলাদা। তো এই গ্রামের প্রতি আসলে নেগেটিভ ধারণা হয়। এই বিষয়গুলো যারা আপনারা আছেন, এই গ্রামের যারা মুরব্বী আছেন, এর আগেও আমি বলেছি এখানে মুরব্বীদের একটু ঘাটতি আছে, আপনারা এগুলো বসেন না এবং কথা বলেন না। আজকে আপনাদের ছেলেপেলেরাই বক্তব্য দিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে, যে আপনাদের এখানে কি ব্যর্থতা, কি সমস্যা, সেই বিষয়গুলো যেন আগামীতে সমাধান হয়। সেই দিক থেকে যদি আমার কোনো সহযোগিতা লাগে, আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এই এলাকায় একটা মাদ্রাসা হোক, এই এলাকায় একটা মাঠের জায়গা হোক, এই এলাকায় একটা মসজিদ হোক, এটা আমি চাই। সেগুলো করতে গিয়ে যদি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু করা লাগে আমি করব, এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি কিছু করা লাগে আমরা করব। এই বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আরেকটা বিষয় হলো স্কুলের কমিটি নিয়ে বক্তব্য রেখে গেছেন। স্কুলের কমিটি 5 তারিখের আগে আওয়ামী লীগের আমলে ওই যে বলে গেছে ফ্যাসিস্টের আচরণ করেছেন। যে সভাপতি হয়েছে উনি একবার সভাপতি হইলে আর জীবনে কাউকে দেওয়ার জন্য চেষ্টা করে নাই, করছে? আর উনি শিক্ষিত না, মূর্খ না, ঘুষখোর না, চাঁদাবাজ, এগুলাতে হাত দরকার নাই। খালি দল করলেই উনি দল করে অমুকে দিতেই হবে। উনি হেন কি ভালো কিছু করবে কিনা এটা দেখার দরকার নেই। এই কাজগুলো তারা করছে। এই ওয়ার্ডে এটা ছিল, আমি দেখেছি এই ওয়ার্ডে এগুলো ছিল। একই সভাপতি মনে করেন আজীবন থাকা লাগবে। তো আমি চাই নতুন নেতৃত্ব, নতুন দেশ, 5 তারিখের পরে যে আমাদের নতুন সম্ভাবনা, সেই সম্ভাবনায় আমাদের এখানের ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমিও আপনাদের সাথে আছি। এই ইউনিয়নে যতগুলো স্কুল আছে এবং হাই স্কুল আছে এবং মাদ্রাসা আছে, সেই বিষয়ে সেই স্কুলের কমিটিগুলা, সভাপতি এবং বিভিন্ন যারা আছেন, এই দিকগুলা যদি আপনারা একটু খেয়াল করেন, আমার মনে হয় আজকের যে অভিযোগগুলা আমরা খুব সহজেই এগুলো নিরসন করতে পারবো। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং আমরাও এই বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা করব। আমরা
এখানে আরেকটু বলতে হয় আমার মিতাই লাগে সেলিম রাজা এখানে এই এলাকার সমাজ নিয়ে যে বক্তব্য রেখে গেছেন উনি সুন্দরভাবে গুছিয়ে এবং এই এলাকার কী কী সমস্যা আছে সেই বিষয়গুলো উনি যে বলে গেছেন সেই বক্তব্য আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি যেন এই জিনিসগুলো তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। এই বক্তব্য তার যে সমস্যাগুলো এই গ্রামের এগুলো যাতে বাস্তবায়ন হয় আমি আপনাদের সাথে আছি এবং এই এলাকার যারা আছেন এই ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন প্রয়োজনে আমাদের প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের সহযোগিতা নিয়ে এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমি অনেক রাত হয়েছে এখানে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন সবাই অনেক জ্ঞানী বক্তব্য দিয়েছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রশাসনিক কর্মকর্তা যে ভাই আমার আসছেন জোলার ভাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা আসছেন তাদেরকে ধন্যবাদ। সর্বশেষ আমাদের যুব সমাজকে স্পেশাল আবারও ধন্যবাদ জানিয়ে এই এলাকার মুরব্বীদের ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।